তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথকে নাকানি চুবানি খাওয়ালেন বাংলাদেশের পেস বোলার নাহিদ রানা। দেখেন দলের অষ্টমতম ওভারে বোলিং করতে এসে কি ঝলকটা দেখালেন। মানে স্মিথকে বিরক্ত করে ফেলছে। মানে স্মিথ যেভাবেই ব্যাট চালাক না কেন, মানে তার ব্যাটে বলে ভালো করে কানেক্ট করতে পারতেছে না নাহিদ রানার বোলিং। এটা হচ্ছে বাংলাদেশ এক্সপ্রেস। দেখেন প্রতিটা বল কিভাবে মোকাবেলা করতে চাইতেছে, মানে বিরক্ত হয়ে গেছে। টানা 2 বলে মানে ভালো করে ব্যাটই লাগাইতে পারে নাই। তৃতীয় বলটা যেভাবে করলো মনে করছিল যে এটা একটা হোয়াইট বল হবে, কিন্তু না, টানা 3 বল কিন্তু স্মিথকে ডট করেছে। মানে স্মিথ খেলতেই পারেনি ভালো মতন। এটাই হচ্ছে বাংলাদেশের পেস বোলার নাহিদ রানা। দেখেন চতুর্থ বলটা একটু ফুলটস হওয়ার কারণে তিনি কিন্তু একটা 4 মেরে দিয়েছে। খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্য নাহিদ রানা, যেটা ফুল টাস হয়ে গেছে। ইয়র্কার করতে গেছিল কিন্তু সেটা ফুল টাস বানিয়ে নিয়ে মনে হয় স্মিথ মানে 4 মেরে দিছে। কারণ স্মিথ একটা হচ্ছে অভিজ্ঞ ব্যাটসম্যান, মানে দীর্ঘদিন যাবৎ এই ইন্টারন্যাশনাল লেভেলে খেলতেছে, মানে বিভিন্ন লিগ খেলছে এবং কি দলের হয়ে অনেক ভালো পারফরমেন্স করেছে। কিন্তু এরকম তারকা ব্যাটসম্যানের সামনে বোলিং করাটা কি মামুলি ব্যাপার না। দলের যখন দশমতম তার দ্বিতীয় বল বোলিং করতে আসে নাহিদ রানা, তখন কিন্তু প্রথম বলে 4 খেয়ে ফেলে। একটু ব্যাট ফুটে চলে যায় নাহিদ রানা। পরের বলটা কিন্তু ঠিকই সে কাম ব্যাক করে এবং চমৎকারভাবে ফিরে আসে। কিন্তু এই ম্যাচটা নাহিদ রানা কিন্তু অনেক অসাধারণ ভালো বোলিং করেছে। মানে 4 ওভার বোলিং করে 24 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। মূল কথা হচ্ছে এই ওভারটা, মানে এই দশমতম ওভারটার 3টা বলে কিন্তু মোটামুটি সে সিঙ্গেল সহ মোটামুটি ভালো রান দিয়েছে। মানে এই ওভারটা তার একটা বেশি ভালো যায় নাই। এই ওভারটাই তো তিনি একটু খারাপ করছে আর কি। মানে এছাড়া কিন্তু পরে যে 2টা ওভার করছে অসাধারণ। মানে দলের কার্যকরীও মানে যেভাবে বোলিং করতে হয়, প্রথম বলটা করলে কিন্তু একটা সিঙ্গেল নিয়ে গেছে ব্যাটসম্যান। কিন্তু পরের বলটা দেখেন, পরের বলটা সে আবার ল্যাপটপ খেলছে, সেখানেও সিঙ্গেল। মানে এই যে নাহিদরা কামব্যাক করছে কোনো বাউন্ডারি কনসেপ্ট না করা, এটা কিন্তু একটা ব্যাটসম্যানের জন্য কিন্তু সবচেয়ে বেশি প্রাপ্তি। যখন ব্যাটসম্যানেরা প্রেসারে থাকে, মানে সিঙ্গেল নিতে পারতে মানে সিঙ্গেল নিতে পারতেছে কিন্তু আপনার বাউন্ডারি পার করতে পারে না, তখন কিন্তু ব্যাটসম্যানরা প্রেসারে থাকে। তখন তারা মানে মানে বাউন্ডারি মারার জন্য তারা এমন শট খেলতে হয়, তাদের যে ধরনের শট খেলতে হয়, যেন রিস্ক নিয়ে শট খেলতে হয়। তখনই যখন রিস্ক নিয়ে ব্যাটসম্যানকে খেলানো বাধ্য করতে পারে বলার, তখন কিন্তু বলার উইকেট পায়। এরকমভাবে কিন্তু ব্যাটসম্যানকে বোকা বানিয়ে এই নাহিদ রানা একটা উইকেট নিয়ে গেলেন 16তম ওভারের তৃতীয় বল, মানে দ্বিতীয় বলটায়। মানে এই যে এটাই হচ্ছে ব্যাটসম্যানরা জান প্রাণ দিতেছে নাহিদ রানার বল খেলার জন্য, কিন্তু খেলতে পারতেছে না। কিন্তু দুর্ভাগ্যজনক এটা একটা আম্পায়ার হোয়াইট বল দিয়ে দিছে। এটাই হচ্ছে নাহিদ রানা। সত্যি এই পিএসএলটা নাহিদ রানা স্মরণীয় হয়ে থাকবে। মানে এই যে দলটার জন্য খেলতেছে নাহিদ রানা, সত্যি অসাধারণ। বাবর আজম তো বলেছে বাংলাদেশের মানে নাহিদ রানা সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট বোলার এই আমাদের দলটার। মানে বাবর আজমের মুখ থেকে যখন প্রশংসা শোনা যায়, সত্যি অসাধারণ। 18তম ওভার শেষে দলীয় 19 নম্বর ওভারে নাহিদ রানা তার চতুর্থ ওভার বোলিং করতে আসে। তখন দলের মানে বিপরীত দলের প্রয়োজন হচ্ছে 12 বলে 35 রান দরকার। তখন সেই নাহিদ রানা যে ওভারটা বোলিং করেছে, মানে 19তম ওভারটায় মানে মাত্র 2 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। মানে এটাই হচ্ছে বোলিং, এটাই হচ্ছে এক্সপ্রেস। যে আমি বলছি এর আগের ভিডিওতে, নাহিদ রানা হচ্ছে বাংলাদেশ এক্সপ্রেস। মানে এখান থেকে নাহিদ রানা কিন্তু একটা পরীক্ষিত বোলার হয়ে উঠছে, এটা কিন্তু প্রশংসা করতে হবে। লাস্ট ওভারে স্লো ওভারে দেখেন কি অসাধারণ বোলিংটা করেছে। সত্যি মানে অসাধারণ, এক কথা অসাধারণ।